नजर का आशिक ये किसी के लबों का प्यासा ये शरारत करे न माने कहना न माने जरा सा। ওকে সো কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদেরকে হিন্দি সঙ্গের মাধ্যমে এরকম ধরনের স্ট্যাটাস এডিটিং করা শেখাবো। আজকে আমি হিন্দি সঙ্গের মাধ্যমে এরকম আমি স্ট্যাটাস ক্রিয়েট করা শেখাবো। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। বন্ধুরা, যদি আপনারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। বাট আমি ইন্ডিয়ান বা আমি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করি, তো আমি একটি ভিপিএন কানেক্ট করে নিয়েছি। সো ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন, বা আপনারা আরও যে কোনো ভিপিএন পেয়ে যাবেন। অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে আপনারা চলে আসবেন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আপনারা নিউ প্রজেক্ট ক্লিক করে দেবেন। দেন উপরে আপনারা অ্যালবামসে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে অনেকগুলো ফাইল চলে আসবে, বাট আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। দেন আপনারা এখানে দুটি সেকশন পাবেন, ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো জাস্ট আপনারা এখানে 17টি ফটো সিলেক্ট করবেন। তো এখানে আমি 17টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। 17টি ফটো সিলেক্ট করার পর নিচে থেকে একটি অ্যাড অপশন পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন ফটোগুলো এডিটিং পেজে অ্যাড হয়ে গেছে। ফটোগুলো অ্যাড করার পর আপনারা রেশিওতে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো প্রথমকার যে রেশিওটা দেখতে পেয়েছেন 9:16, আপনারা প্রথমকার রেশিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনাদের যদি ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই ফটোগুলোকে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এরকমভাবে আমি প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফটোগুলো ফুল স্ক্রিন করার পর আপনারা শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর এখানে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে, সেটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম ফটোর অনুযায়ী। প্রথম ফটোর অনুযায়ী আসার পর এবার আপনাদেরকে সং অ্যাড করতে হবে। তো সং অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিও থেকে এখান থেকে আপনারা সংটাকে এক্সট্রাক্টেড করে নেবেন। এখান থেকে আমি সেই সংটাকে এক্সট্রাক্টেড করে নিলাম। তো এখান থেকে আমি ব্যাক ক্লিক করে দিচ্ছি। দেন ব্যাকে ক্লিক হওয়ার পর এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে। তো প্রথম ফটোতে আপনারা ডিউরেশন রাখবেন আপনারা 0.4 সেকেন্ড, এবং দ্বিতীয় ফটোতে আপনারা 0.5 সেকেন্ড সিলেক্ট করবেন, এবং আপনারা 3 নম্বর ফটো বা তৃতীয় নম্বর ফটোতে আপনারা 0.4 সেকেন্ড সিলেক্ট করবেন। তারপর আপনারা চতুর্থ নম্বর ফটোতে আপনারা 0.2 সেকেন্ড সিলেক্ট করবেন। এরকমভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা ডিউরেশন সাইজগুলোকে অ্যাড করে নেবেন। প্রত্যেকটা ফটোর ডিউরেশনের সাইজের লিস্ট আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পেয়েছেন। আপনারা প্রত্যেকটা ফটোতে কিন্তু দেখে দেখে অ্যাড করে দেবেন। এভাবে আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন অ্যাড করা যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা একদম লং টাইম বড় হয়ে যাবে। তো আমি একটু ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি। আমার এখানে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। আপনারা কিন্তু প্রত্যেকটা ফটোতে ডিউরেশন অ্যাড করে নেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম ফটোর অনুযায়ী। তারপর আপনাদেরকে এবার অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোতে ক্লিক করে দেবেন, তারপর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা 3টি অপশান পাবেন, ইন আউট কম্বো, আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। প্রথম ফটোতে আপনাদেরকে কোনো অ্যানিমেশন অ্যাড করতে হবে না, তার জন্য আপনারা স্কিপ করে চলে আসবেন। এবং দ্বিতীয় ফটোতে আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন প্যান্ডুলাম 1, এবং তৃতীয় ফটোতে প্যান্ডুলাম 2, এবং 4 নম্বর ফটোতে প্যান্ডুলাম 1,
এরকমভাবে আমি প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। আপনারা অ্যানিমেশনের লিস্টগুলো আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পেয়েছেন। ফটোর বাই আপনারা অ্যানিমেশনগুলোকে অ্যাড করে নেবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এখানে আমার কমপ্লিট হয়ে গেল অ্যানিমেশন অ্যাড করা। আপনারাও কিন্তু অ্যানিমেশন অ্যাড করবেন। সো অ্যাড করার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর আপনাদেরকে ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য আপনারা ওভারলেতে ক্লিক করে দেবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর ওপরে অ্যালবামসে ক্লিক করে আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে। আপনারা সেটাকে সিলেক্ট করবেন বা ডাউনলোড করে আপনারা সেটাকে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর ফুল স্ক্রিনে করে দেবেন। তারপর ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা লাইটিং সিলেক্ট করবেন। লাইটিং সিলেক্ট করার পর আবার ব্যাকে ক্লিক করে দেবেন। দেন আপনারা আবার অ্যাড ওভারলে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন, সেটাকেও কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে এখানে আমি ইনপুট করে দিচ্ছি বা অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো। তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেবো। তারপর এখানে আমি লাইটিং সিলেক্ট করব। এখানে কিন্তু টাস্কটি একদম কমপ্লিট হয়ে গেছে। বাকি যদি অংশ থাকে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর, আপনারা স্প্লিটে ক্লিক করবেন এবং ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর 720-তে ক্লিক করে এখানে আপনারা রেজলিউশনটাকে সিলেক্ট করবেন। তারপর অ্যারো অপশানে ক্লিক করে সেটা সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।